আচ্ছা, প্রথমে আমরা কি বলছি যে আমাদের পাওয়ার পয়েন্ট নিয়ে আমার একটা জীবন বৃত্তান্ত নিয়ে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবো। তো প্রথমে মাউসের রাইটে ক্লিক করে নিউতে দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করব। করার পর আমরা একটা নাম দিলাম, যে এটা লাস্ট 4টা ডিজিটের একটা নাম দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা মাউসের রাইটে ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে এটা আমার ফোল্ডার ওপেন হয়েছে। এখন আমরা মাউসের রাইটে ক্লিক করে নিউতে যেয়ে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইটাতে ক্লিক করব। করার পরে আমরা ফাইল নেম দেব। তো ফাইল নেম হচ্ছে মাই পিপি প্রেজেন্টেশন ফর সিবি। আমি সংক্ষেপে লিখছি, তোমরা ফুলভাবে লিখে নিও। এরপর এটাকে মাউসের রাইটে ক্লিক করব। কিভাবে করব? প্রথমে এখানে একটা ক্লিক করব, পরে মাউসের রাইটে ক্লিক করব, পরে ওপেনে ক্লিক করব। আমরা কিন্তু কোথাও তীর চিহ্নটা নেই, জাস্ট এই ফাইলটার উপরে রাখছি। উপরে রেখে মাউসের রাইটে ক্লিক করে ওপেনে ক্লিক করেছি। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমার ইন্টারফেসটা এরকম আসবে। আসার পরে আমরা প্রথমে স্লাইড নির্ধারণ করব। কারণ যেহেতু আমি একটা সিভি বানাবো, তো সিভি বানাতে হলে আমি চাচ্ছি 5 থেকে 6টা স্লাইডের মধ্যে আমি আমার সিভিটা কমপ্লিট করব। তো প্রথমে আমি এই নিউ স্লাইড থেকে একটি স্লাইড নিয়ে নিব। তো এখানে বেশ কিছু ডেমো আমার দেওয়া আছে, কম থাকতে পারে বেশি থাকতে পারে, সেটা আমার দেখার বিষয় না। এখান থেকে যে কোনো একটা আমরা নিয়ে নিব। তো প্রথমে তো আমরা ওয়েলকাম বা স্বাগতম জিনিসটা দিব। তো আমরা এটা তোমার ইচ্ছা হলে দিতে পারো, না হলেও দিতে পারো। জিনিসগুলো হচ্ছে তোমার মন মতন করে তুমি দিবা, মানে তুমি প্রেজেন্টেশন তোমার মতন করে দিবা। এখন এই টাইটেল বা আমি যে ওয়েলকাম দিচ্ছি ওয়েলকামই দিতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। এখন আমি আজকে তোমাদের ক্লাস করে যাচ্ছে, আমি আমার মতন করে তৈরি করবো, তোমরা তোমাদের মতন তৈরি করবা। তা প্রথমে আমি একটা স্লাইড নিলাম, এখানে আমি লিখলাম ওয়েলকাম। ওকে, এখানে মাঝখানে আপাতত রাখছি। রাখার পর কন্ট্রোল ধরে এসে চাপ দেবো, কারণ যাতে আমার এই জিনিসটা সেভ হয়ে থাকে। কারেন্ট চলে গেলে বা পিসির কোনো সমস্যা হলে যাতে এগুলো আমার সংরক্ষণ থাকে। দ্বিতীয় স্লাইডে আমি আমার নাম এবং আমি কোন প্রতিষ্ঠান থেকে এসেছি সেটা লিখব। ধর আমি একটা নাম লিখলাম যে সামা আক্তার, ঠিক আছে। কোথা থেকে আসছি? ফ্রম পলাশ নরসিংদী, ঠিক আছে। এগুলোকে আমরা পরে স্টার্ট করব। আপাতত আমি টপিকগুলো লিখে নিব, এটা সেভ করব ম্যাডাম। সবগুলোই। কন্ট্রোল এস দিলে এরপরে যেহেতু আমার জীবন বৃত্তান্ত, তারা আমার নাম দিয়েছি, আমি কোথা থেকে আসছি সেটা বলে দিয়েছি। এরপরে আমার স্কিল সম্পর্কে বলব, বা আমি কোন প্রতিষ্ঠানে এখন বর্তমানে আছি সেটা আগে দিয়ে দিতে পারি। তাই যেহেতু আমি ভুলে এটা নিয়ে ফেলছি, তাহলে আমরা কী করবো, এখানে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইটে ক্লিক করে ডিলেট দিলে আমার স্লাইডটা ডিলেট হয়ে যাবে। নতুন করে আমি একটা স্লাইড নিতে পারি, যেমন আমি এটা নিলাম। এখানে আমি লিখলাম যে কোম্পানির নাম, নেম, ডাটা ভিশন ট্রেনিং, এটাকে আমরা মিডল পয়েন্টে রাখলাম আপাতত। এখান থেকে আমরা অ্যালায়েন্সটা টপে রাখতে পারি বা মিডিয়ামে রাখতে পারি। এটা কোথায় আছে, যেমন অ্যাড্রেস দিব, এটা আছে ইস্ট পলাশ নরসিংদী, আমরা এটাকে বড় হাতে দিই, পলাশ ইস্ট পলাশ 1610 নরসিংদী, ঠিক আছে। এটা দিলাম, তারপর এটাকে মাঝখানে রাখলাম। ওকে, এতটুকু করলাম। এরপর আমার সম্বন্ধে লিখব। তাহলে প্রথমে আমরা দেবো কি, মাই স্কিল, ঠিক আছে। স্কিল, আমার স্কিল সম্পর্কে লিখব। যেমন আমার স্কিল কী কী, যেমন আমি আই হ্যাভ এ কমপ্লিট অ্যাজ মাই
Microsoft Office application full Microsoft Office application এতটুকু লিখলেই হবে। মাউসের রাইটে ক্লিক করে মাইক্রোসফটের বানানটা ঠিক করে দিচ্ছি, মাইক্রো। হ্যাঁ, মাইক্রোসফট এটাই। ওকে, ঠিক আছে। পরে আমি দিলাম আই হ্যাভ এ certificate for that certificate as office application from data BTEB ঠিক আছে। তারপরে আই হ্যাভ, ম্যাডাম এটা কি এভাবে পয়েন্ট আকারে লেখা যাবে, কিন্তু এটা কি এভাবে একদম এক সিরিয়ালে লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, যেভাবে যে যেটা পছন্দ করে। তো পয়েন্টে আপনি নিছেন যে তাহলে এখানে এটা পুরোটা সিলেক্ট করে আপনার পয়েন্ট উঠাই দেন, সমস্যা কি? অথবা আপনি যদি প্যারা হিসেবে লিখতে চান তাহলে এভাবে প্যারাও দিতে পারেন, এভাবে প্যারাও দিতে পারেন। না এটাই তো বুঝলাম, এই কাজটা কিভাবে করছেন এখানে? এই যে ব্যাকে দিচ্ছি, দেখেন আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাচ্ছি। এই তো ছিল, এটাকে প্রথমে আমি উঠাই দিছি, উঠাই দিয়ে এই যে আয়ের আগে আমি কাজটা রেখে ব্যাকের সাথে ক্লিক করছি, পরেরটা স্পেস দিচ্ছি, শেষ। তা আমি আপাতত পয়েন্ট হিসেবে দিচ্ছি, ঠিক আছে। ম্যাম পয়েন্টটা কিভাবে আনবো? পয়েন্টটা এই যে পুরোটা সিলেক্ট করে এই যে বুলেটস আছে না, এই বুলেটস থেকে আমরা এই যে পয়েন্ট আনতে পারবো। আমরা এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে নাম্বারিং আর একটা হচ্ছে চিহ্ন, ঠিক আছে। তাহলে আমি এখানে এইভাবে দিলাম, ঠিক আছে। এটা তুমি এখানে ম্যাডাম এখানে কিবোর্ডের শর্টকাট কাজ করছে। complete as Photoshop and Adobe না, এটা দেবো না, আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। তোমার যা মন চায়, এভরিথিং তোমার যা যা ইচ্ছা, যা যা তোমার মন চায় এরকম লিখতে পারি। ইংলিশে স্পোকিং, আই হ্যাভ লিখবো নাকি আই হ্যাভ, যে মানে আমার ইংলিশে দক্ষ আছে এটা ট্রান্সলেট। কি লিখবেন ম্যাডাম? আই হ্যাভ ইট তো লিখি, আই হ্যাভ স্পিকিং ইংলিশ, আই হ্যাভ স্পোকিং ইন ইংলিশ in English by knowledge লিখতে পারি। I have good knowledge in spoken English. তাহলে জি আমি বাংলাদেশে লিখবো। ঠিক আছে, সেন্টেন্সগুলো ঠিক আছে কিনা, তুমি তোমার মতন করে তুমি জানো না জানো সেটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি তোমার মতন কি এগুলো দিতে থাকবা। কথা কি বুঝতে পারছি? ম্যাডাম আপনার আগেই সেভ হয়ে গেছে, তো আপনি কি কন্ট্রোল এস দিয়ে সেভ করছিলেন না আগে সেভ হয়ে গেছে? না, আমি কন্ট্রোল এস দিয়ে প্রতিনিয়ত সেভ করি, ও এই জন্য। ঠিক আছে। তা আমি এরপরে আমি দিচ্ছি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে। তা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে দিতে পারি, বা এখানে আমি একটা ছবি ইউজ করতে পারি, যেমন আমার কাজ সম্পর্কে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখি। প্রথমে ওয়ার্ক, আচ্ছা এক্সপিরিয়েন্স লিখলাম। তারপরে এখানে আমি ডেসক্রিপশন সম্পর্কে আমি একটু লিখলাম, ঠিক আছে। আমি রেঞ্জ দিয়ে কিছু লেখা নিয়ে আসছি, আমি এতটুকু লেখা নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে আমি একটা ছবি ইউজ করি, এখানে টেবিলে ছবিতে গেলাম। এখন আমার কম্পিউটারে যেই ছবি আছে ওই ছবি দিতে হবে,
আমি যদি অনলাইন আমার যদি অনলাইন থাকতো তাহলে আমি একটা না একটা দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার অনলাইন নাই, কিছুই নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, যে কোনো একটি ইমেজ শো করতে হবে। যেমন ধরো আমি এই কোম্পানির একটা লোগো দিয়ে দিলাম, শেষ। ওকে, মানে এটা সব এটার সাথে রিলেটেড কোনো পিক না থাকে তখন কি করব? যে কোনো একটা দিয়ে দিবা। যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, এটা কারণ picture- যেহেতু তোমার নাই, হ্যাঁ। তাহলে তুমি দিবা কোথা থেকে? মানে পিকচারটা কোথা থেকে আনছেন? প্রথমে কোথায় ক্লিক দিছেন পিকচার আনার জন্য? এখানে গিয়া তারপর পিকচার অপশনে। হ্যাঁ, পিকচার অপশন আছে। হ্যাঁ হ্যাঁ যদি এখানে পিকচার অপশন না থাকে তাহলে আপনি ইনসার্টের থেকে পিকচার নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ। আর যেহেতু এখানে আমার আছে, তাই আমি এখানেই ক্লিক করে একটি পিকচার সিলেক্ট করে নিয়ে আসলাম। এখন আসো, এটা হচ্ছে এক্সামের জন্য। তো এক্সামের যে ল্যাবগুলোতে অনেক সময় ইন্টারনেট থাকে, অনেক সময় পিকচার থাকে, আবার অনেক সময় থাকে না। না থাকলে আমরা কী করবো? না থাকলে আমরা তো মোবাইল ইউজ করতে পারবো না পরীক্ষার হলে। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, যেটাই আছে ওইটাই আপাতত তাকে বুঝাই দেওয়ার জন্য যে এটা দিচ্ছি, যে আমি এখানে এই জিনিসটা বসানোর জন্য বলতেছি। মানে আমি স্যারকে বোঝাবো যে এটা এই এক্সপিরিয়েন্সের জিনিসগুলো এখানে বসবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেবো। সবসময় মনে রাখবা, সিভির ক্ষেত্রে তোমার নিজের সম্পর্কে বলবা প্রথমে একটু, এরপর তোমার স্কিল সম্পর্কে, তোমার কাজের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করবা, তোমার হবিট এগুলো সব কিছু। এরপরে তোমার এগুলো দেওয়ার পরে এরপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো করতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি, এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, যাই হোক এডুকেশন ডিটেলস লিখতে পারি। ঠিক আছে, এই যে টেবিল কিন্তু এখানে আছে, আবার ইনসার্ট থেকেও টেবিল কিন্তু আছে। তা আমরা টেবিল সরাসরি এখান থেকে নেই, 5টা থাকবে, এখানে 3টা থাকবে। ঠিক আছে, এই যে এখানে কি হবে, নেম অফ এক্সাম, তারপর হচ্ছে বোর্ড, এটা হবে RESULT রেজাল্ট, এটা হচ্ছে সাবজেক্ট নেম, এখানে হবে কি সাবজেক্ট নেম হচ্ছে মানে পাসিং ইয়ার। এখন তুমি দিলা SSC, সবসময় মনে রাখবে এগুলো বড় হাতে হবে। তাহলে আমরা ক্যাপস লক অন করবো, অন করে S.S.C, H.C, ঠিক আছে, বোর্ড DHH ঢাকা। তাহলে এটা তো বড় হতে হয়েছে। হ্যাঁ, এগুলো সব বড় হাতে দিবা। ঢাকা রেজাল্ট ধরো 3.55, 4.81, ঠিক আছে। সাবজেক্ট কী দিলাম, সাবজেক্ট অথবা গ্রুপের নেম থাকতে পারে, তো যেটাই থাকুক আমরা কী দিলাম, ধরো BUS। আচ্ছা, এটা আমাকে আচ্ছা BUIS, তুমি ইচ্ছে করে সবগুলো বড় হাতে দিতে পারো, সবগুলো ছোটো হাতে দিতে পারো। তাহলে তুমি কাজ করতে পারো, এইভাবে করে সিলেক্ট করে হোমে যে এই যে এখান থেকে প্রত্যেকটা প্রথম অঙ্ক বড় হাতে এইভাবে করে কাজ করতে পারো। ঠিক আছে, এই দেখো প্রত্যেকটা কিন্তু হয়ে গেছে, শুধু এই দুটো জিনিস আগের মতন রয়ে গেছে। কথা বুঝতে পারছি? এটা আবার নিচে না লিখে আবার রিপিট কিভাবে লিখছেন বিজনেস স্টাডিজটা? বুঝে নেব। মানে আপনি তো একবার লিখছেন বিজনেস স্টাডিজ, কিন্তু নিচে তার কপি পেস্ট করছি, কপি পেস্ট করছেন। হ্যাঁ, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, পরে এখানে নিচে কাজটা রেখে কন্ট্রোল ভিতে পেস্ট করেছি। ভিতে বুঝতে পারছি? ওইখানে মাউসটা রেখে 2012 এটা করতে হবে, 2014 এই হিসাবটা কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, এরপরে তুমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিবা। তাহলে একবার ফ্যামিলি ডিটেলস, ঠিক আছে, ফ্যামিলি ডিটেলস। আল্লাহ, তুমি ফ্যামিলি ডিটেলস কেমন লিখবা, এখানে তোমার পয়েন্ট উঠাই দিবা, উঠাই দিয়ে এখানে লিখবা কি ফাদার্স নেম।
দেখছি পরে যে কিবোর্ডে ট্যাগ দিবা, পরে কোলন দিবা, ঠিক আছে, পরে ট্যাগ দিয়া এমডি, এরপর তোমার নাম যা লাগা লিখবা। দেখছি মানে আমার ঠিকানাটা ম্যাডাম, তাহলে আর কিছু হ্যাঁ। বিষয় নেই। মানে যেটা আমরা সাধারণত সিভিতে যা লিখি। হ্যাঁ হ্যাঁ তারপরে ফ্যামিলি ডিটেলসের ক্ষেত্রে তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস, পূর্বে এসআই ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, এগুলোই দিবে, এর বেশি কিছু দিবে না। ওই যে হাইট, ওয়েট, এগুলো সব দিবে তুমি আরেক স্লাইডে। যেমন এই যে এডুকেশন না, এর পরের স্লাইডে দিবে তুমি ধরো আদার্স ডিটেলস, আদার্স। ঠিক আছে, আদার্স ডিটেলস, এখানে তুমি তোমার হাইট, ওয়েট যা আছে সব দিবে। যেমন হাইট, হাইট কত আছে ধরো 5 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে। তারপর ওয়েট, ওয়েট আছে আমার ওয়েট আছে ধরো 55 কেজি, ঠিক আছে। ওকে, এখানে তোমার সম্বন্ধে লিখবে, তোমার ফোন নাম্বার, মাই মোবাইল নাম্বার, এখানে তুমি তোমার ফোন নাম্বার ইউজ করতে পারো। তবে এখানে তোমার ক্লাস 8 দিয়ে তুমি 017 একটা নাম্বার দিলা, ঠিক আছে। কিন্তু এইটা তুমি যে এখানে যে শুরুতে যে তোমার নাম দিছো না, এখানে এই অ্যাড্রেসের আগে বা এটার পরে তুমি একটা ফোন নাম্বার দিয়ে দিবা, নিয়ম যেটা আছে, ঠিক আছে। প্রথমেই হচ্ছে ফোন নাম্বার ইউজ করতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তা ফ্যামিলি ডিটেলস দিলা, তুমি তোমার মতন করে লিখলা, লেখার পর তুমি সবার শেষে কি আবার টাইটেলে যে থ্যাংক ইউ লিখে দিবেন। এতটুকু সবাই কি বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, তো এভাবে করে দেখো, আমি কিন্তু আমার একটা সিভি হিসেবে তৈরি করে ফেলছি। মানে এই জিনিসগুলো সিভিগুলো এমএস ওয়ার্ডে সিরিয়ালিভাবে 2 পেজের মধ্যে হয়ে যায়। আর স্লাইডগুলোতে কী করছে, পার্ট বাই করে নিয়েছি, এটাই খালি পার্থক্য। এরপরে যে কাজটা করতে হবে, এইগুলো লেখার পরে আমরা চলে যাব ডিজাইন। ডিজাইন থেকে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। কোথায় গেছি, এই যে ডকুমেন্টে ক্লিক করছি, এখানে অনেকগুলো ডিজাইন আছে। তুমি তোমার মতন করে একটা চুজ করবা। ধরো আমি এটা চুজ করছি, ক্লিক করছি মতন কি সবগুলোতে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এক এক রকম কালার ইউজ করবো। তাহলে আমরা কী করবো, প্রথমে এটা দিছি, এটা যা আছে তাই থাকুক। দ্বিতীয়টা এটা রাখি, প্রথমটা চেঞ্জ করি। প্রথমটা ধরো আমি এইটা দিই, এইটা মাউস পয়েন্টে ক্লিক করবো না, ক্লিক করলে কী হবে, সবগুলো হয়ে যাবে। আমরা মাউসের রাইটে ক্লিক করবো, এইখানে আসা, পরে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, এখানে ক্লিক করলে আমার শুধু অনলি এটা পরিবর্তন হবে। দ্বিতীয়টা এটা রাখলাম। ম্যাম ওয়েলকাম লেখাটা কি তৃতীয় মাঝখানে আনা যাবে না একদম? হুম, ওয়েলকাম লেখাটাকে একদম মাঝখানে আনা যাবে না? হ্যাঁ, ওই যে মাঝখানে ক্লিক করবে ওটাতে। একটু ধৈর্য ধরো না রে, আমি আনতাছি, কারণ এগুলো তো পরে আমি একটা করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখানে রাখলাম। এটা এই স্লাইডটা আমি পরিবর্তন করতে চাই। আমি এখন স্লাইড নিয়ে কথা বলতেছি, টেক্সট নিয়ে না, টেক্সটের কাজ আলাদা। আগে স্লাইডগুলো গুছাইয়া পরে আমরা টেক্সটের গুছাবো, আচ্ছা। বুঝতে পারছি? তো এখানে সবসময় পাওয়ার পয়েন্টে আমার 3টি অপশন কাজ করতে হবে। প্রথমে আমার টপিকসগুলো লিখতে হবে, দ্বিতীয়তে হচ্ছে আমার স্লাইডগুলোকে গোছাবো, অ্যানিমেশন করব, তৃতীয়তে হচ্ছে আমার ট্রানজ্যাকশন করব, তৃতীয়তে হচ্ছে টেক্সট গুছাবো এবং টেক্সটের সাথে শেপ যা আছে সব অ্যাড করে অ্যানিমেশন করব, তারপর স্লাইড শো করবো। পাওয়ার পয়েন্টে এই 4টা কাজই আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, তা প্রথমত আমি এটাকে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা ডিজাইন নিই যেটা আমার খুব ভালো লাগবে। যেমন এটা নিলাম, মাউসের রাইটে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, আবার এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এটা নিলাম, মাউসের রাইটে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, এটাকে আমার স্কিল সুন্দর করে আসলো। এটা যেভাবে আছে এভাবেই থাকুক, বরঞ্চ এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিই। এই কালারটা দিয়ে মাউসের রাইটে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড। ওকে, এখানে এসে আমি গ্রেডিয়েন্ট কালার করতে চাই, তাহলে গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট ফিল্ড, এখান থেকে আমার মন মতো আমি কালার ইউজ করতেছি।
এগুলো কাজ কিন্তু আমরা এমএস ওয়ার্ডে শিখে আসছি। এরপর যদি কলে পারি না, তাহলে আমার এই দুঃখের কথা আমি কারে বলবো। আর যারা পারেন না তারা আস্তে আস্তে শিখবেন, সমস্যা নেই, শিখাই দিব, সব কিছু শিখাই দেবো, একটু ধৈর্য ধরো। এই হচ্ছে আমি এটা রাখলাম। 7 নম্বরে আমি আরেকটা কিছু করতে চাই, যেটা হচ্ছে আমি প্যাটার্ন সিস্টেম করতে চাই। সাধারণত এটাই দিই। তারপরে 8 নম্বর স্লাইডে এসে আমি চাচ্ছি এই যে ইমেজ হিসেবে এরকম বসাবো, ঠিক আছে? Wow. এটা ভালো লাগতেছে না, এটা এটা ঠিক আছে। আর সর্বশেষে এসে আমি আমার মতন করে তৈরি করতে পারি, বা এখান থেকে যে কোনো দিতে পারি যেটাই মন চায়। মাউসের একটা স্লাইড আমি কিন্তু মোটামুটি তৈরি করেছি। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকলো। এটা হচ্ছে আমি স্লাইডগুলোকে করলাম। আচ্ছা, আরেকটু দেখে দিই। ট্রানজেক্ট প্রথমটা কিছু করব না, দ্বিতীয়টাকে আমরা কি করব, ধরো এই পর্দায় ইয়ে করলাম, এই যেভাবে আসবে। 3 নাম্বার আমি একটা করি, এটা দিলাম না, এটা না, এটা ভালো লাগতেছে না, এটা দিলাম। কোথায় গিয়ে করতেছেন? এই যে এই যে ট্রানজ্যাকশনে এই অপশানে যে এখান থেকে ক্লিক করে দিচ্ছি, এই যে অসংখ্য আছে। এই যে 5 নাম্বার প্রত্যেকটা স্লাইড কিন্তু আমি ক্লিক করে নিচ্ছি। আরেকটা আছে এই যেটা 6 নাম্বার এসে এটা দিলাম। তারপর 7 নাম্বারে এসে এটা দিলাম। 8 নাম্বার প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি দিচ্ছি, এবং দিচ্ছি যে এটা কিন্তু আমার স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করতেছে। এবং সর্বশেষ স্টেপ হচ্ছে ওকে। আমার পাওয়ার পয়েন্ট কিন্তু 2টা টপিকস হয়ে গেছে, আর 2টা রয়েছে। সেটা হচ্ছে আমাদের টেক্সটগুলোকে সাজানো এবং টেক্সটগুলোকে অ্যানিমেশন করা। এই 2টা কাজ রয়েছে আমার। তো এই 2টা কাজকে আমি এখন দেখাবো। কালকে ম্যাডাম। এটা আমরা একটু নেক্সট ক্লাসে নেই। ওকে, আজকে এই পর্যন্ত থাকবো।